মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিয়ে, নবী পাকের উম্মত উম্মতেরা ও আমার সোনার মানিকেরা, হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠাবেন, আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনেতে পাঠাবেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, ও জিবরিল যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম দুনিয়ার জমিন থেকে ফেরত চলে গেলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, তিনি ফেরত চলে গেলেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম আসলেন, তিনি এই জমিন থেকে ফেরত হয়ে চলে গেলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম এই জমিনে আসার পর একটা খামচা মেরে এক খামচার ভিতরে 40 মণ মাটি নিয়ে গেল। এই সোনার মালিকেরা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ওখান থেকে 3000 বছর আগে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করবেন, হযরত আজরাইল ফেরেশতা দুনিয়ার জমিনে আসলেন, এক খামসা দিয়া 40 মণের মতো মাটি দুনিয়া থেকে নিয়ে গেলেন। আজরাইল দুনিয়াতে আসলেন, এক খামসা দিয়া 40 মণ মাটি তুললো। এই মাটিটা কোরআনের তাফসীরের ভিতর থেকে আমি আলোচনা করছি আপনাদের কাছে। এই আলোচনার মিডিল পজিশনের দিকে শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনার নামাজে মন বসছে না, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। ওয়াসওয়াসাটা কি জিনিস, এটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক দুনিয়ার মাটি যখন নিয়ে গেলেন, এই মাটিটা 40 বছর দুশ্চিন্তার সাগরে আল্লাহ পাক মাটিটা ভিজিয়ে রাখলো। দুশ্চিন্তার সাগরে 39 বছর রাখলো, দুশ্চিন্তার সাগরের পানি দিয়ে ভিজিয়ে রাখলো। আর চিন্তার সাগরের পানি দিয়ে একটা বছর ভিজিয়ে রাখলো, তাহলে 39 আর 1 কত হয়? 40 বছর। এর জন্য দেখবেন বড় লোক বলুন, গরিব বলুন, মালদার বলুন, যেই বলুন না কেন, প্রত্যেকটা মানুষের সারা দিনের দুশ্চিন্তা বেশি না কম? তার দুশ্চিন্তা খুব বেশি। চিন্তা একজন গরিব সেও চিন্তা করছে, যে একজন এমএলএ কোটিপতি সেও চিন্তা করছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করেছে, আমি কোরআনের ভিতর থেকে আপনাদের আলোচনা করছি। আজরাইল যে মাটিটা নিয়ে গেল দুনিয়ার জমিন থেকে, একটা খামচা মেরে 40 মণ মাটি উঠেছিল এক থাবায়। এই মাটিটা নিয়ে গিয়ে 39 বছর দুশ্চিন্তার সাগরের পানিতে ভিজিয়ে রাখলো, আর 1 বছর চিন্তার সাগরে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিয়ে, আমার আল্লাহ এই 39 বছর ধরে দুশ্চিন্তার সাগরের পানিতে ভিজিয়ে রাখলো। 40 বছর পর আমার আল্লাহ আবার ও কাদা মাটি গুলো আবার 40 বছর ধরে ও মাটিগুলো শুকাতে লাগলো। 80 বছর চলছে। আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম, তিনাকে তৈরি করতে আল্লাহ 120 বছর সময় নিয়ে নিল। 120 বছর পর আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে যখন তৈরি করলেন, আদমের বডির ভিতরে রূহটা ঢুকিয়ে দিল। এবার আল্লাহ ডেকে বললে, আমার আসমানের ফেরেশতারা তোমরা সকলে সিজদা করো। ও আজাজিল শয়তান আমার আদম কি সিজদা করলো না? এই সোনার মালিকেরা, এই আজাজিলটা কি, এই শয়তানটা কি, ইবলিসটাকে, এই শয়তান প্রতিদিন প্রতি মুহূর্তে আমার আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে।
কোরআনের ভিতরে উল্লেখ আছে, তাফসীরের ভিতরে, শয়তান প্রতিটা মানুষের সামনের দিক থেকে আক্রমণ করে, শয়তান প্রতিটা মানুষকে পিছনের দিক থেকে আক্রমণ করে, শয়তান প্রতিটা মানুষকে দিনরাত সব সময় ডান সাইডে আক্রমণ করে, বাঁ সাইড থেকে আক্রমণ করে। এখন কিভাবে আক্রমণ করে এ বিষয় জানার দরকার। কথা বলে কিভাবে আক্রমণ করে, এই ওয়াজগুলো শুনতে হবে। শয়তান প্রতিটা মুহূর্তে আপনাকে আক্রমণ করছে, এটা আমার গল্প না, এটা কোরআনের তাফসীর। আল্লাহ কোরআনে উল্লেখ করছে যে প্রতিটা মুহূর্তে ইবলিস আপনাকে আক্রমণ করছে। এই ইবলিসটা কি, কোথা থেকে আসলো? এই ইবলিসের সৃষ্টি হলো আদম নবী থেকে। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আদম নবী পাঠানোর আগে আল্লাহ পাক জিন পাঠিয়েছিল। এই জিন যখন আল্লাহর ইবাদত বান্দেগি করতে লাগলো না, ফাসাদ মারামারি গন্ডগোল শুরু করলো, আল্লাহ বলল জিবরাইল এদেরকে সমতল ভূমি থেকে তাড়িয়ে দাও। তার কারণ সমতল ভূমিটা পরিষ্কার করো, আমি আদমকে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে এসে কি করলো, জিনদের সব তাড়াতে লাগলো। এই জিনগুলো আজরাইলের ভয়তে, আপনার ফেরেশতা জিবরাইলের ভয়তে এরা দৌড়াতে দৌড়াতে পাহাড়ে আশ্রয় নিল, সাগরের দ্বীপে আশ্রয় নিল, জঙ্গলে আশ্রয় নিল, কিন্তু সমতল ভূমি থেকে জিনদের সব তাড়িয়ে দিল। এই আজাজিল একটা জিনের বাচ্চা এক পাহাড়ের নিকটে ওয়া ওয়া করে কাঁদছে। জিবরাইল আলাইহিস সালাম যখন দৌড়ে গেলেন, যখন ডানা মেরে যখন ছুটে গেল, দেখলো একটা জিনের বাচ্চা ওয়া ওয়া করে কাঁদছে। জিবরাইলের মায়া লাগলো, কোলে তুলে নিল। নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের দিকে ছুটতে লাগলো যে কে আছো, তোমাদের বাচ্চা তোমরা ফেলে দিয়েছো, তোমরা বাচ্চাটা নিয়ে যাও। জিবরাইল যত উড়ে যাচ্ছে তত জিনগুলো জিবরাইলকে দেখে পালিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম তখন বিপদে পড়ে গেলেন। আল্লাহ, এই বাচ্চাটা সুন্দর বাচ্চা, এখন আমি যদি ফেলে চলে যাই আসমানে, তাহলে বাচ্চাটা মারা যাবে। আমি 1000 বছর ধরে ইবাদত বন্দেগী করেছি, প্রত্যেকটা ফেরেশতাদের থেকে আমার ইবাদতটা আল্লাহর দরবারে সবথেকে বেশি, আর আমি যদি ফেলে চলে যাই, এর বাপ মা কেউ তো নেই, সব চলে গেছে, তাহলে বাচ্চাটা মারা যাবে। আল্লাহ হয়তো আমার মার্ডার কেসের গুনাহ দিয়ে দেবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিও, হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম কি করলেন, ওই জিনের বাচ্চাটাকে এমন করে কোলের উপরে নিয়ে, পাখনার উপরে তুলে নিয়ে ছুটতে 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 আরশে আজিমের পাশে চলে গেল, সিদরাতুল মুনতাহার পাশে চলে গেল। ও সিদরাতুল মুনতাহা গিয়ে আমার আল্লাহ দরবারে টেলিফোন করতে লেগেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যে বলেছিলেন যে সমতল ভূমি থেকে জিনদেরকে তাড়ানোর জন্য আমরা সব তাড়িয়ে দিলাম, তবে আল্লাহ একটা বাচ্চা জিন আমাদের সঙ্গে আছে। আল্লাহ বলল এক কাজ করো, ও বাচ্চা জিনটা তোমরা সিদরাতুল মুনতাহায় রেখো না, ওর স্থান করে দাও প্রথম আসমানে। তবে ওই বাচ্চাটা জানো যত্নই থাকে, বাচ্চাটা তোমরা লেখাপড়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। আজাজিল, এর নাম দেয়া হলো আজাজিল, এই বাচ্চাটার নাম হয়ে গেল আজাজিল। এই আজাজিল যখন প্রথম আসমানেতে 1000 বছর ধরে ইবাদত বন্দি করতে লাগলো, 1000 বছর ইবাদত করার পর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল, তার আবার র্যাঙ্ক বাড়িয়ে দিল, দ্বিতীয় আসমানে রাখা হলো, তৃতীয় আসমানে রাখা হলো। 14000 বছর ধরে এই আজাজিল এত ইবাদত করেছে, দুনিয়ার কোন মানুষ এত ইবাদত করতে পারে না। আজাজিল এত ইবাদত করেছে 14000 বছর ধরে। আল্লাহ পাক খুশি হয়ে গেল, আল্লাহ পাক তার স্থান দিয়ে দিল আরাফ। আরাফ আপনারা নাম শুনেছেন? আরাফ নাম শুনেছেন নাকি? আরাফ
আপনাদের ভাঙড়ে তো গ্রামে গ্রামে জলসা হয়, প্রচুর জলসা হয় আমরা দেখি, কিন্তু আরাপ নাম শোনেননি? আরাপ এগুলো যদি আচ্ছা এগুলো যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে দুনিয়ায় নামাজ কালাম কি করেছো, সেটা সে বিষয়ে আলোচনা করছি না, শুনছো না, তবে আরাপ কাকে বলে, আরাপটা কোথায় এটা বলো আর চলে যাও, তো পারবে না মনে হচ্ছে। আরাপটা হলো সিদরাতুল মুনতাহা, ষষ্ঠম আসমান, 7 আসমানের উপরে যে জায়গাটা, সেটা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার ডান সাইডে উপরের দিকে যে জায়গাটা আছে, এটা হলো আরাপ। এই আরাপটা হলো ফেরেশতা মণ্ডলীদের বাসস্থান। কলকাতায় সল্টলেকে যেমন দেখবেন ফ্ল্যাট গুলো সব অফিসারদের, কথা বলেন ঠিক কিনা? ওখানে পাবলিক কি ঘর পাবে? যে সল্টলেকে ফ্ল্যাট গুলো সব বিভিন্ন রকমের অফিসারদের সব ফ্ল্যাট আছে। তো আরাপ হলো ফেরেশতাদের বাসস্থান। এই ফেরেশতা মণ্ডলীরা দুনিয়ার জমিনে সব জায়গা থেকে নামতে পারে না। আপনারা মনে করছেন যে ফেরেশতা হেলিকপ্টারের মতো যেখান সেখান থেকে নামবে, এর নামার কোনো নিয়ম নেই। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি একটা সৌন্দর্য আছে। আল্লাহ পাক এই দুনিয়াতে প্রতিদিন সকালবেলা সকালে একদল ফেরেশতা নামে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সরাসরি একটা সিঁড়ি দিয়ে আসে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। যদি ওখান থেকে যদি সিঁড়ি না থাকতো, তাহলে আল্লাহর নবী মিয়ারাজ যখন গেলেন তখন মক্কা থেকে উঠতেন, কিন্তু মক্কা থেকে আল্লাহ পাক নবীকে নিলেন না, ওখান থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, ওখান থেকে তুলল। কোরআনের ভিতরে এসে যে ওখান থেকে একটা সিঁড়ি দেওয়া আছে, সেই সিঁড়িতে আরাপ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা যারা ডিউটি করে প্রতিটা মানুষের কাছে, সন্ধ্যা যখন হয়ে যায় আবার একদল রাতের ফেরেশতা ওখানে নামে, ওখান থেকে নেমে দুনিয়ায় চতুর জায়গায় ছড়িয়ে যায়, আবার এরা ওখান থেকে চলে যায়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা শুনে রেখে দিন, সোনার মালিকেরা আমার, ও নবী পাকের উম্মত উম্মতের আমার, এই আজাজিল শয়তান 14,000 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলো। আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। এর জন্য আমার আল্লাহ জিবরিলকে ডেকে ডেকে বললেন, জিবরিল এই আজাজিলকে ওই জাহান্নামে ফেরেশতা যারা ডিউটিতে আছে তাদের সংখ্যা হলো 19 জন। ও ফেরেশতা জিবরাইল, আজাজিলকে জাহান্নাম এবং জান্নাতে ফেরেশতা যারা আছে তাদের সঙ্গে ডিউটিটা ভাগ করে দাও। এই আজাজিল হলো জান্নাত এবং জাহান্নামে ফেরেশতাদের সঙ্গে ডিউটি শুরু করলো। এই আদম নবীকে যখন তৈরি করলো, যখন রূহটা ভিতরে দেওয়া হলো, তখন আজাজিলকে বলা হলো আজাজিল সেজদা করলো না, আজাজিল সেজদা করলো না। এর জন্য খুব লম্বা চওড়া ঘটনা, আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করছি। আজাজিল সেজদা করলো না। এবার আজাজিল আল্লাহর কাছে একটা দাবি করলো, আল্লাহ আপনার কথা অবাধ্য হলাম, এর জন্য আমি সারা জীবন হয়তো জাহান্নামের আগুনে পড়ব, তবে আপনার কাছে আমার 2টা দাবি আছে, এই 2টা দাবি আমাকে আপনি পূরণ করুন। আজাজিল সে চিন্তা করলো, আমি আদমকে যে সেজদা করলাম না, আল্লাহ বলল আজাজিল শয়তান তুমি সারা জীবন তুমি জাহান্নামের ভিতরে থাকবে। শয়তান বলল, আল্লাহ আমি মেনে নিলাম, অসুবিধা কিচ্ছু নেই, তবে আমার 2টা দাবি আছে। 1 নম্বর দাবি হলো আপনার আদম সন্তান কি আপনার বান্দা বান্দিকে আমি শয়তান সামনের দিক থেকে আক্রমণ করব এবং পিছন দিক থেকে আক্রমণ করব, চতুর্দিক থেকে আক্রমণ করব, এই পারমিশনটা আপনি আমাকে দেবেন। আল্লাহ বলল ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম। আর 2 নম্বর দাবি হলো
শয়তান সেদিন চেয়ে নিল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিও, এই সোনার মালিকেরা আমার, ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার, আজাজিল সেদিন আল্লাহর দরবার থেকে দাবিগুলো নিয়ে নিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়াবেন, এটা আমি যেতে রাজি আছি, অসুবিধা নাই। তুমি সিরাতাল মুস্তাকিম, এই পথের বাধাকারী হয়ে যাব আমি। যারা এই পথে চলবে তাদের আমি কি বাধা দেব, তাদের পথ আটকিয়ে রাখবো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আজকে 2,40,000 বছর ইবাদত করেছি, আমার এই ইবাদতের বদলে আপনি আমাকে 2টা দাবি মেনে নেবেন। আল্লাহ বলল, আজাজিল তোর দাবিগুলো আমি মানব। 1 নম্বর দাবি হলো, রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা বান্দীদেরকে আমি সামনের দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, ডান সাইড থেকে আক্রমণ করব, বা সাইড থেকে আক্রমণ করব। সিরাতাল মুস্তাকিম, এ পথে এদেরকে বাধাকারী হয়ে দাঁড়াবো, ও রব্বুল আলামিন আল্লাহ। আর 2 নম্বর দাবি হলো, আমি আজাজিল, আমি শয়তান, আমি ইবলিস, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলল, না না না, তোমাকে হায়াত আমি দিতে পারি। ইসরাফিল আলাইহিস সালাতু সালামের প্রথম সিংহাই ফুৎকার পর্যন্ত। আজাজিল বলল, আল্লাহ না না, প্রথম সিংহাই ফুৎকার পর্যন্ত আমাকে হায়াত দেবেন না, 2য় ফুৎকার পর্যন্ত আমাকে হায়াত দিবেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলল, আজাজিল না না, তোমাকে আমি হায়াত দিতে পারি, তবে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের প্রথম ফুৎকার পর্যন্ত, এই ফুৎকার পর্যন্ত হায়াত পাবে। আজাজিল শয়তান বলল, না 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 না, আমি প্রথম ফুৎকার পর্যন্ত হায়াত নিতে চাই না, আমাকে 2য় ফুৎকার পর্যন্ত হায়াত দিতে হবে। এই সোনার মানিকেরা আমার, এই সোনার মানিকেরা আমার, নবী পাকের উম্মত উম্মতিরা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম এই কথাগুলোর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। আজাজিল বারবার বলতে লেগেছে, ইবলিস শয়তান বলতে লেগেছে, আমাকে আপনি হায়াত দিন 2য় ফুৎকার পর্যন্ত। আল্লাহ পাক বলল, না না না, তোমাকে হায়াত দিতে পারি আমি প্রথম ফুৎকার পর্যন্ত। ব্যাপারটা বুঝতে পারছেন? আমার দিকে তাকান, ব্যাপারটা বুঝতে পারছেন? আল্লাহ বলল, না, প্রথম ফুৎকার পর্যন্ত হায়াত তোমাকে দিতে পারে। এই শয়তান বলছে, আল্লাহ না, 2য় ফুৎকার। এই যে প্রথম ফুৎকার আর 2য় ফুৎকার, এর মাঝখানে ব্যবধান আপনার অনেক সময় আছে, তবে এর কারণটা কি? এর কারণটা আপনাকে ভাবতে হবে। আল্লাহ বলছে না, প্রথম ফুৎকার পর্যন্ত তোমার হায়াত দিতে পারে, কিয়ামত যেদিন শুরু হবে প্রথম ফুৎকারে। আর শয়তান বলছে না, আমাকে 2য় ফুৎকার। এই বিষয়গুলো যদি আপনি ভাবতে পারেন, যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কিভাবে ওয়াসওয়াসা দিচ্ছে প্রতি মুহূর্তে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিন, ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার, আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, জানিয়ে দিয়েছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামের প্রথম ফুৎকার শুরু হবে। এই ফুৎকারের আওয়াজ 40 বছর পর্যন্ত থাকবে। এত বিকট আওয়াজ 40 বছর ধরে বাঁশিটা বাজতে থাকবে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ায় যত মানুষ আছে এই মানুষগুলো সব ধ্বংস হয়ে যাবে। তাই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ আপনি শয়তান ইবলিসকে হায়াত দিন প্রথম ফুৎকার পর্যন্ত। শয়তান ইবলিস বলল, না আল্লাহ, আমাকে হায়াত দিতে হবে 2য় ফুৎকার পর্যন্ত। আমার আল্লাহ বলল, না, তোমাকে হায়াত দিতে পারি আমি প্রথম ফুৎকার পর্যন্ত। সাব্যস্ত হয়ে গেল, লেগালেগি হয়ে গেল, ইবলিস শয়তান হায়াত পেয়ে গেল প্রথম ফুৎকার পর্যন্ত। কোরআনের ভিতরে তাফসীরের ভিতরে আলোচনা করেছে তাফসীর কারকগুলো। ও
প্রথম ফুৎকার যেদিন শুরু হয়ে যাবে সেদিন দুনিয়ার বিল্ডিং বালাখানা ঘর মানুষগুলো সব সৃষ্টিজীবগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। দুনিয়ার কোন জমিনে কোনো মানুষ আর থাকবে না। আজরাইল ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষ তো শেষ হয়ে গেছে, এবার কি আমি আজাজিলকে ধরবো নাকি? আজরাইল ডেকে বলবেন, আল্লাহ এই প্রথম ফুৎকারে দুনিয়ায় সব শেষ হয়ে গেছে, কিচ্ছু আর নাই। আল্লাহ বলবে, কে কে বেঁচে আছে? আজরাইল ফেরেশতা বলবেন, আল্লাহ আমরা 4 জন ফেরেশতা আছি, আর সব ফেরেশতা শেষ হয়ে গেছে, সব মানুষ শেষ হয়ে গেছে, আমরা 4 জন ফেরেশতা আর ওই সেই ইবলিস শয়তান বেঁচে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিন, আজরাইল আলাইহিস সালামকে প্রথম ধরবে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে ধরবে। জিবরাইল আলাইহিস সালামকে জান কবজ করা হয়ে গেল, ইসরাফিল আলাইহিস সালামকে জান কবজ করা হয়ে গেল, মিকাইল আলাইহিস সালামকে জান কবজ করা হয়ে গেল। আর তাম বিশ্বে দুনিয়াতে আর 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। 1 নম্বর হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, 1 নম্বর হলো শয়তান ইবলিস। তাফসীরের ভিতরে উল্লেখ করা রয়েছে, এবার ধরবে আল্লাহ, আল্লাহ এবার বলবে, আজরাইল এবার ধরো ইবলিসকে। শয়তান ইবলিসকে আজরাইল আলাইহিস সালাম এবার ধরবে। এবার ইবলিস শয়তানের রূহটা বুকের ভিতর থেকে টেনে বার করতে করতে মুখের কাছে এসে ছেড়ে দেবে, আবার রূহটা বুকের ভিতরে চলে যাবে। এভাবে এত চিল্লাচিল্লি করতে থাকবে ফেরেশতা এত চিল্লাচিল্লি করতে থাকবে। এই আওয়াজে এমন করে ইবলিস শয়তান চিল্লাতে শুরু করবে। তাফসীরের ভিতরে উল্লেখ করা রয়েছে, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিল, আজরাইল ফেরেশতা যখন জানটা কবজ করবে ইবলিস শয়তানের, শয়তান এত চিল্লাবে, ওই সময় যদি দুনিয়ার কোন মানুষ থাকতো তাহলে শয়তানের ওই চিল্লার আওয়াজে দুনিয়ার মানুষগুলো সব মরে যেত। এত চিল্লাবে 40 বছর ধরে, 40 বছর ধরে শয়তানকে জান কবজ করা হবে। শয়তানের এত আযাব দেওয়া হবে, আজাজিল ইবলিসকে জানটা বুকের ভিতর থেকে টেনে মুখের কাছে নিয়ে এসে আবার ছেড়ে দেওয়া হবে। ইবলিস শয়তান সেদিন পালানোর জন্য আকাশের দিকে ছুটতে থাকবে, আকাশ ফাঁক করে ছুটতে থাকবে, জমিন ফাঁক করে ছুটতে থাকবে, কোথায় যাওয়ার কোনো রাস্তা না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিন, শয়তান ইবলিসের হাত থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। আর আপনার ঈমানটা যখন মজবুত হয়ে যাবে, আপনার নামাজ পড়তে ভালো লাগবে, আপনার ইবাদত করতে ভালো লাগবে, আপনার নামাজ পড়তে মজা লাগবে। আর যখন মনের ভিতরে আনন্দ শুরু হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে যখন আপনার মনের ভিতরে আনন্দ শুরু হয়ে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আমার নামাজগুলো আল্লাহর আরশে কবুল হতে লেগেছে। জোরে বলেন। আর যখনই আপনি নিজেই বুঝতে পারবেন মসজিদে গেলে ভালো লাগে না, মুয়াজ্জিন সাহেব কেন লম্বা চওড়া আযান ধরেছে, ইমাম সাহেব কেন লম্বা চওড়া আয়াত ধরেছে, সূরা ধরেছে, কিরাত ধরেছে, কেন মুনাজাত লম্বা লম্বি করছে, মসজিদে গেলে যখন দেখবেন আপনার ভালো লাগে না, নামাজ পড়তে গেলে আপনাকে ভালো লাগে না, তখনই আপনি বুঝতে পারবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। ইবলিস শয়তান আমার আল্লাহকে বললেন, আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আমি সামনের দিক থেকে আক্রমণ করব, আমি পিছন দিক থেকে আক্রমণ করব, ডান সাইড থেকে আক্রমণ করব, বাঁ সাইড থেকে আক্রমণ করব, ডান সাইড থেকে আক্রমণ করা হবে। কোন মানুষের সামনের দিক থেকে আক্রমণ করে ইবলিস শয়তান, এই আক্রমণটা হলো
মানুষটার শয়তান তার মনের ভিতরে ঢুকে পড়বে। শয়তান মানুষের মনের গভীরে চলে যায়। মনের গভীরে যে শয়তান বলতে থাকে, এলাকায় আলেম উলামা যারা জলসা নসিহতে যারা জাহান্নামের ভয় দেখায়, কবরের ভয় দেখায়, হাসরের ভয় দেখায়, ওগুলো কোনো ভয় নয়, ওগুলো মিথ্যে কথা। শয়তান আপনার মনের গভীরে ঢুকে যায়, যে বলে তুমি যে ওয়াজ শুনেছো জাহান্নামের ভয় দেখিয়েছে, তুমি যে ওয়াজ শুনেছো জান্নাত আছে জাহান্নাম আছে, ওটা কোনো বিষয় না, সামান্য বিষয়। এভাবে আপনার মনটা দুর্বল করতে থাকে। মনের গভীরে শয়তান গিয়ে আপনাকে বলতে থাকে জাহান্নাম কোনো বিষয় নাই, জান্নাত কোনো বিষয় নাই, আপনি দুনিয়ার কাজকর্ম চালিয়ে যান, আপনি কবে মরবেন ঠিক ঠিকানা নাই, কিন্তু আপনি কেন এখন ভয় করছেন? কবর কোনো বিষয় নয়, হাসর কোনো বিষয় নাই, জাহান্নাম কোনো বিষয় নাই। কিন্তু কোরআনে উল্লেখ করা রয়েছে কবর হলো কঠিন জায়গা, জাহান্নাম হলো কঠিন জায়গা। এত কঠিন জায়গার কথাগুলো শয়তান ইবলিস আপনার সামনের থেকে আক্রমণ করে মনের গভীরে যে আপনার সব কিছু ভুলিয়ে রাখে। বুঝতে পারছেন? শয়তান আপনার সামনের দিক থেকে আক্রমণ করে বলছে যে অমুক জায়গায় জলসা শুনেছো, এক বক্তা এসে জাহান্নামের ওয়াজ করেছে, ওসব কোনো বিষয় নয়, জাহান্নামে ওরকম কোনো শাস্তি নেই। এ কথাগুলো আপনার মনের ভিতরে শয়তান এসে বলছে। আর পিছন থেকে আক্রমণটা কি? প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষকে শয়তান পিছন থেকে আক্রমণ করছে। এই আক্রমণ হলো পিছন থেকে আক্রমণ হলো শয়তান আপনার মনের ভিতরে চলে গেছে। মনের ভিতরে শয়তান কিন্তু সেরাই সেরাই ঢুকতে পারে। শয়তান আপনার সেরার ভিতর দিয়ে যে আপনার মনের ভিতরে যে বাসা বেঁধেছে, ওখান থেকে বলছে যে আব্দুল করিমের যে বিল্ডিংটা আছে রাস্তার ধারে, ওই বিল্ডিং এর পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িটা বিক্রি হবে। শয়তান আপনার মনের গভীরে যে বলছে যে হস্টত যাওয়ার দরকার নেই, ওই জমিটা কিনে নাও, এই জমিটা কিনে নাও। এই পিছন দিক থেকে আক্রমণ করা হলো আপনার মনটা, আপনার আত্মাটা দুনিয়ার ভিতরে শয়তান রেখে দেয়। যে আপনি কিভাবে 10 তলা বাড়ি বানাবেন, আপনি কিভাবে রাস্তার সাইডে জমিটা কিনবেন, আপনি কিভাবে একটা ভালো গাড়ি কিনবেন, এই দুনিয়ার খেয়ালের ভিতরে শয়তান আপনাকে রেখে দিয়েছে। আপনাকে দুনিয়ার খেয়ালের ভিতরে রেখেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিয়ে, ও সোনার মানিকের আমার, ও নবী পাকের উম্মত উম্মতের আমার, শয়তান আপনার পিছন দিক থেকে আক্রমণ করছে, প্রতি মুহূর্তে আক্রমণ করছেন। আপনি তো বুঝতে পারছেন না, তবে শয়তান সামনের দিক থেকে আক্রমণ করেন, পিছন দিক থেকে আক্রমণ করেন, ডান সাইড থেকে আক্রমণ করেন, বা সাইড থেকে আক্রমণ করেন। যারা হুজুর, যারা আমাদের মতো হুজুর, আমাদের সামনের দিকে শয়তান যখন আক্রমণ করে, আমরা সামনের দিক থেকে আমরা প্রতিরোধ করে দিই, কিন্তু আমাদের পিছন থেকে যখন আক্রমণ করে শয়তান, আমরা সেটা প্রতিরোধ করতে পারি না। তার কারণ হলো আমাদের মতো হুজুর যারা আছে, এরা তো জীবনে কোনোদিন যাকাত আদায় করে না। আমার কথা হলো সত্যি কথা, আমার ওয়াজ হলো সত্য কথা। তার কারণ হলো আমাদের মতো এই নম্বর হুজুর গুলো, আমরা শয়তানের সামনের দিকটা আক্রমণ প্রতিরোধ করি, কিন্তু পিছনের দিকটা আক্রমণ আমরা প্রতিরোধ করতে পারি না। ডান সাইডে যখন আক্রমণ হয়, এটা আমরা প্রতিরোধ করতে পারি না, কিন্তু বাঁ সাইডে যখন আক্রমণ হয়, ওটা আমরা প্রতিরোধ করে দিই। তার কারণ হলো আমরা হুজুর, আমরা সামনেরটা আক্রমণ করি, বাঁ সাইডেরটা আক্রমণ করি, কিন্তু ডান সাইডেরটা আক্রমণ করতে পারি না, পিছনের দিকটা আক্রমণ করতে পারি না। পিছন শয়তান বারবার বলতে থাকে, ও হুজুর, সারা জীবন যাই করেছো, ইনকাম করেছো, ওই জমিটা কিনে নাও, আগামী বছর
বছর নিয়াত করেছো তুমি হজে যাবে, কিন্তু না না না, হজে যাওয়া লাগবে না। ও জমিটা তুমি কিনে নাও, ও বাড়িটা তুমি কিনে নাও, ও জায়গাটা তুমি কিনে নাও, ও গাড়িটা তুমি কিনে নাও। আমাদের মতো যারা ঈমান আছে, আমাদের মতো যাদের হালকা পাতলা ঈমান দুনিয়ার জমিনে আছে, আমরা পিছন থেকে আক্রমণটা প্রতিরোধ করতে পারি না, সামনের দিকে আক্রমণটা প্রতিরোধ করি। সামনের দিকে আক্রমণটা হলো শয়তান যখন আমাদের কি বলে জান্নাত অত ভয়ঙ্কর জায়গা নয়। আমরা আলেম, আমরা জানি জান্নাত ভয়ঙ্কর জায়গা। শয়তান যখন মনের গভীরে এসে বলতে থাকে জান্নাত অত শান্তির জায়গা নয়, আমরা তখন বারবার বলতে থাকি না না, জান্নাত হলো শান্তির জায়গা। একটা মানুষ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে চলে যায়, ও মানুষটা গ্রামবাসী সকলে মিলে এমন করে কবরস্থ দিয়ে চলে আসে। ও সোনার মালিকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দাও, ওটা গতিব আমার আল্লাহ যখন মানুষটা কবরস্থ রাখা হয়, ও মানুষের রূহটা যদি ভালো হয়, দুনিয়ার জমিনে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে, দুনিয়ার জমিনে যদি ইবাদত বন্দেগী যদি ভালো করতে পারে, ও মানুষের রূহটা আল্লাহ ইল্লিনে জায়গা দিয়ে দেয়। ও সোনার মানিকেরা আমার, যারা দুনিয়ার জমিনে সামনের দিক থেকে আক্রমণটা প্রতিরোধ করতে পারেনি, যারা দুনিয়ার জমিনে শয়তান যে আপনাকে আক্রমণ করেছে পিছন দিক থেকে, এটা আপনি প্রতিরোধ করতে পারেননি। শয়তান যে আপনাকে ডান সাইড থেকে আক্রমণ করেছে দুনিয়ার জমিনে, এটা আপনি প্রতিরোধ করতে পারেননি। শয়তান যে আপনাকে বা সাইড থেকে আক্রমণ করলো, এটা আপনি প্রতিরোধ করতে পারলেন না। চতুর্দিক থেকে শয়তানের আক্রমণ আপনি ঠেকাতে পারেননি। আপনি তো দুনিয়ার জমিনে ঈমান হারা হয়ে গেলেন, আপনি তো বেঈমান হয়ে গেলেন। আপনার লাশটা যখন কবরের ভিতরে পাঠানো হবে, আপনার রূহটা সিজ্জিনে চলে যাবে। সিজ্জিন হলো ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়ে চলে যাবে, তাদের আত্মা, তাদের রূহটা সিজ্জিনে রাখা হবে। সিজ্জিন হলো জাহান্নামের টু কপি, আর ইল্লিন হলো জান্নাতের টু কপি। দুনিয়ার জমিনে এই শয়তানের আক্রমণ যদি আপনি না ঠেকাতে পারেন, তাহলে নামাজ পড়ে আপনার কোনো কাজ নেই। আপনি কিসের নামাজ পড়ছেন? আপনার তো ঈমানই নেই। আপনার ঈমানটা তৈরি করতে হবে। এখন ওয়াসওয়াসাটা কি? শয়তান আপনাকে প্রতিটা মুহূর্তে ওয়াসওয়াসা দিচ্ছে। এই ওয়াসওয়াসাটা হলো, আপনি এই জায়গায় বসে আছেন, আপনি কিন্তু ওয়াজ শুনছেন, কিন্তু আপনার মন কিন্তু আমার দিকে নেই।